চুপকে, বলো তো কি গান করব? চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, हमको अब तक आशिकी का वो जमाना याद है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই টাইপের গানগুলো শুনছিলাম, তো ভাবলাম দুটো লাইন করেই দিই। তো বিষয়বস্তুতে যাওয়ার আগে বেজন্মার বাচ্চাকে দুটো কথা বলতে চাই। তোমরা তো অনেকেই বলেছো যে বেজন্মার বাচ্চার ভিডিও তোমরা দেখো না, তো আমার খুব খুশি হলো। যারা দেখে তারা যেন না দেখে, যারা দেখে তারা যেন না দেখে। ভুয়া ভুয়া একেবারে জঘন্য। বউয়ের চ্যানেলটা মরে গেছে পরে, তারপরে লুকিয়ে লুকিয়ে চোরের মতন বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এখন এই চ্যানেলটা কি করে চালাচ্ছে? এই চ্যানেলটা হচ্ছে এই বিভিন্ন মহিলাদেরকে মলেস্ট করে মেলাইন করে চালাচ্ছে। এটাই হচ্ছে ওর অওকাত, এটাই ওর অওকাত, এটাই ওর চুলের অওকাত। বলে না যে আমি আমার লেভেলে, তোর লেভেল আমাদেরকে দেখাতে হবে না। তোর লেভেল যে বস্তির গাটার ছাপ, তোর যে লেভেল সেটা আমরা ভালো মতন জানি। প্রত্যেকটা মহিলা বুঝতে পেরেছি। এই কারণের জন্যই তুই কি ভাবিস তোর ভয়ে না রে, তোর মুখ কেউ লাগতে চায় না। কোনো মহিলা ক্রিয়েটার যাদেরকে নিয়ে তুই নোংরা কথা বলেছিস তারা তোর মুখ লাগতে চায় না, কারণ তোর মুখ এতটা জঘন্য। বলে না কিচারের থেকে মানুষ দূরে থাকে, তুই হচ্ছিস ওয়াইটির সেই কিচার, যে যার কাছ থেকে মানুষের দূরে থাকে। হাস্যকর কথা একটা বললি, আমার নাকি কন্টেন্টের অভাব। তুই এক গলা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না যে আমার কন্টেন্টের অভাব বলে আমি তোকে নিয়ে ভিডিও করেছি। এক গলা জলে দাঁড়িয়ে তুই ডুবে গেলেও কেউ বিশ্বাস করবে না। বুঝতে পেরেছিস? তো তুই তোর মনকে সান্ত্বনা দিয়ে যা। এই যে যেমন বললি যে তোর 5টা দিদি আমার কাছে এসেছিল তোর হয়ে সাহায্য চাইতে, সেটা নাকি সে তার নিজের ইচ্ছায় এসেছিল। নিজের ইচ্ছায় এসেছিল। অথচ তুই তোর গতকালকের ভিডিওতে বলেছিলিস যে সেই সময় এই 5টা দিদি আমাকে ফোন করেছিল, তোর 5টা দিদি আমাকে ফোন করে বলেছিল তোর হয়ে ভিডিও নামাতে। সেটা করিনি বলে তুই সেটাই গতকালকের ভিডিওতে বললি। হ্যাঁ, আবার এই বিষয়টা বলছিস, যেই আমি প্রমাণটা মানুষকে শুনিয়ে দিলাম তখন বলছিস সে তার নিজের ইচ্ছায়। কেন সে নিজের ইচ্ছা? আমি মানলাম সে তার নিজের ইচ্ছাতেই এসেছিল, ঠিক আছে। তুই নিশ্চয়ই তোর দুখরা গেয়েছিলিস। তুই যদি তোর দুখরা না গাস তাহলে সে জানতে পারলো কি করে যে তোর হালুয়া হয়ে রয়েছে? জানলো কি করে? আর সবচেয়ে বড় হাস্যকর কথা, ওই 5টা মালটার গলার আওয়াজ শুনিয়ে নাকি আমি তার ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট। ও মাই গড, আমি বলেছি না তোর মস্তিষ্ক বিকৃতি হয়েছে? দেখ, এগুলো হচ্ছে তার প্রমাণ। আরে যে মৃত ওয়াইটিতে তার ভিউয়ার্স আমি অ্যাট্রাক্ট করব? তোর কি সত্যি তুই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। তোর মাথায় চড়া পড়েছে, তোর ব্রেনের ঘিলু মিলু সব শেষ। নতুবা তুই এই কথা বলিস আমার কন্টেন্টের অভাব বলে আমি তোকে নিয়ে কথা বলি? हाय भगवान, इससे पहले ये अंधा क्यों नहीं हो गया? इससे पहले ये बहरा क्यों नहीं हो गया? इससे पहले ये गूंगा क्यों नहीं हो गया? তোকে নিয়েই বলবো। কেন আমি নিজের ক্ষতি কামনা করব? তোর ক্ষতি কামনা করব, সব সময় তোর ক্ষতি চাইবো। তুই মানুষের ক্ষতি করিস আর আমি তোর ক্ষতি করব না, তোর ক্ষতি চাইবো, প্রার্থনা করব ভগবানের কাছে। বুঝতে পেরেছিস তো? তো কি শোনালি কালকে যে তুই কমিউনিটি দিলে? আমি ভাবলাম তোর কমিউনিটি দেখে আমি একটা কমিউনিটি দিই যে দুদিন ধরে হাগবো না, সেই পাদটা তোর মুখের মধ্যে দেবো আমি, ঠিক আছে। তা ভাবলাম যে না, দেখি আগে কি চুল ছেড়ে, এতদিন তো চুল ছেড়েই এই জায়গাটা আসলো, এবার দেখি কি চুল ছেড়ে। ও মা, দেখি বক্কা, তুই তোর ভিউয়ার্সদেরকে যে এত ঠকাস, হ্যাঁ, তোর ভিউয়ার্সরা এসে সি হয়ে যায় বারবার, তোর ভিউয়ার্সরা এসে বারবার সি হয়ে যায়। হ্যাঁ, তোর টাইটেল দেখে, তোর থাম্বনেল দেখে বারবার সি হয়ে চলে যায়। তারপরে কি বললি যে আমি নাকি আমার ব্লগ চ্যানেলে বুড়ো বয়সে ভীমরতি। বেশ করেছি, আমাদের বয়স হয়ে গেছে, 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তারপরেও আমরা সোহাগ দেখিয়েছি। বেশ করেছি, তোর মতন ভালগারিটি দেখাইনি, তোর মতন পানু ফিল্ম দেখানোর চেষ্টা করিনি। বুঝতে পেরেছিস? পানুমাসি অন্য কেউ না, পানুমাসি হচ্ছে তোর বউ, আর সেই ডিরেক্টর হচ্ছিস তুই। বুঝতে পেরেছিস? ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মাল হচ্ছিস তোরা। বুঝতে পেরেছিস? হ্যাঁ,
আমি আমার বরের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা মানুষকে আবছা আবছা জানিয়েছি। তারপরে আমাদের সঙ্গে মিল হয়েছে, আমার বর আমার কপালে গালে চিবুকে চুম্বন করে ওটাকে সোহাগ প্রদর্শন করেছে। ওটাকে সোহাগ প্রদর্শন বলে, বুঝিস না তো কোনটাকে সোহাগ বলে কোনটাকে ভালগারিটি বলে। দেখানোর চেষ্টা করেছিলিস না, হ্যাঁ, বউয়ের পেছনে বউকে উপুত করে ফেলে বউয়ের পদের উপরে বসে নোংরামো দেখানোর চেষ্টা করেছিলিস না, হ্যাঁ, পানু ফিল্ম বানানোর চেষ্টা করে নিজের বউয়ের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলিস না। পুরো ডেড, পুরো ডেড। এটাই হয়, মানুষকে নিয়ে নোংরামো করলে নিজেদের সঙ্গে এটা চোরের মতন নিজের বউয়ের চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না অন্যদেরকে নিয়ে বলতে আসিস? আর হ্যাঁ, এই যে টিনাকে যে তুই তোর বোনের জায়গা দিয়েছিস, টিনাকে তোর বোনের জায়গা দিয়েছিস, ঠিক আছে, নিজের বোনের সম্পর্কে যে এই কথা বলিস, যদিও তুই মা বোন দিদি কিচ্ছু মানিস না, সেটা আমরা সবাই ভালো মতন জানি। তুই যে এই যে বারবার বোন বোন ডাকিস, বোন বোন বলেছিস, ভালোবাসিস, সাপোর্ট করিস, অথচ ওই বোনের সম্পর্কে বারবার নোংরা কথা যে বলিস, তোর লজ্জা করে না? যে টিনাও নাকি ঘরে বসে নোংরামো করছিল আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই আওয়াজ শুনছিলাম, তোর বলতে লজ্জা করে না? তোর যদি কোনো বোন থেকে থাকতো নিজের বোনের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা বলতে পারতিস? আমার তো মনে হয় সেই বোনটাকেও তুই ভোগ্য বস্তু বানিয়ে ফেলতিস, কারণ তোর যা নোংরা মেন্টালিটি, তুই লোকের মাকে, বয়স্ক বৃদ্ধা মাকে ছাড়িস না, বৃদ্ধা মায়ের সঙ্গে নোংরামো করার কথা বলিস। তোর ঘরে তোর মা তোর হাত থেকে সুরক্ষিত আছে কিনা সেটাও সন্দেহের ব্যাপার। আর যদি তোর ঘরে তোর বোন বা দিদি থাকতো না, তাহলে তাকেও তুই ভোগ্য বস্তু বানিয়ে ছাড়তিস, কারণ তোর যা মেন্টালিটি। তুই হচ্ছিস ইন্ডিয়ান রেপিস্ট। তুই আরশকে বলেছিস না যে বাংলাদেশের রেপিস্ট, ও তাও বুঝে শুনে কথা বলে, তাও বলেছি যে না তুই বলবি না, তুই বলবি না, কারণ আমরা জানি যে আরশকে বললে পরে আরশ শুনবে কথা, কিন্তু তোর মতন নোংরা রেপিস্টকে কোনো কথা বললে সে শুনবে? হ্যাঁ, সে উল্টে আরো মানুষকে, যে বলবে ভালো কথা বলতে আসবে তাকে উল্টে আরো খারাপ প্রমাণ করে দেবে। তুই হচ্ছিস এতটা নোংরা। তোর যে টিনাকে বোন ডাকিস না, না, ওর প্রতি তোর কুদৃষ্টি ছিল, সেটাই তুই আমাকে দিয়ে মেটানোর চেষ্টা করিস। ইভেন প্রত্যেকটা মহিলার প্রতি তোর কুদৃষ্টি রয়েছে, নতুবা তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা তোর মুখ থেকে কোনো সময় বেরোতো না। একটা ভদ্র মানুষ, সে মহিলা হোক পুরুষ হোক, একটা ভদ্র মানুষ কখনো কারোর সম্পর্কে এই ধরনের নোংরা কথা বলতে পারে না, যেরকমটা কিনা তুই বলিস। বুঝতে পেরেছিস? যেরকমটা কিনা তুই বলিস, টিনাকে বোন বলিস, হ্যাঁ, আর কি বলিস, কুকুরের মতন যাই অন্যের বাড়িতে। আরে তুই আজ পর্যন্ত যেতে পেরেছিস কারোর বাড়িতে? ওই তোর পা চাটা দিদির বাড়িতে ছাড়া, তাও শ্রাদ্ধ অনুষ্ঠানে তোর ফেসের উপরে ক্যামেরা ধরে রেখেছিল, সব মনে আছে। এছাড়া কেউ আজ পর্যন্ত ডেকেছে? ওই তো ভগার একখানা গেছিলিস ইভেন্টে, সেখানটায় গিয়ে বড় বড় ক্রিয়েটারদের সাথে দাঁড়িয়ে ছবি তুলে কি প্রুফ করতে চাস? তোর বউয়ের চ্যানেল কোথায় তোর বউয়ের চ্যানেল? হ্যাঁ, ওইরকম ইভেন্টে গেলে সবাই ওরকম ছবি তুলে আসে, ওরকম ছবি মৌ কল্লোলও তুলেছে। দেখ তো কল্লোল কত ভদ্র ছেলে, সোমনাথ কত ভদ্র ছেলে, প্রত্যেকে ভদ্র ছেলে। তোর মতন এরকম অভদ্র নোংরা কুলাঙ্গার জানোয়ার বেজন্মা খুঁজে বের করতো। কত তো ইউটিউবে মেল ক্রিয়েটার রয়েছে, তোর মতন এরকম একটা ডিগ্রিধারী বেজন্মা খুঁজে বের করতো। আমি মানুষের বাড়িতে গেছি নাকি আমাকে রীতিমতন আপ্যায়ন করে ডেকেছে, সেটা তুইও ভালো মতন জানিস। সেটা তুইও বল না জলে, বল না ফাটে, বল ফাটে তো সব দিক থেকে ফাটে, ভালো মতন বুঝতে পেরেছিস জানোয়ার? হ্যাঁ, মদ খেতে দেখেছিস, বোতল দেখেছিস, মদ খেতে দেখেছিস। আর একটা কথা বলিস না সবসময় যে ওই বাইরে দাঁড়িয়ে আওয়াজ শুনি, ওটা তুই শুনিস। তোর বউকে তোর মাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে তুই আওয়াজ শুনিস অন্য পুরুষদের সঙ্গে। বুঝতে পেরেছিস? তুই অন্য মহিলাদেরকে নিয়ে বলবি আর তোর বউ ছাড় পাবে, তোর মা ছাড় পাবে? কখনো না, নেভার কখনো ছাড় পাবে না। ওই আওয়াজ শোনার অভিজ্ঞতা তোর আছে। তুই আওয়াজ শুনিস, তোর বউয়ের আওয়াজ শুনিস, তোর মায়ের আওয়াজ শুনিস ভেতরে ঢুকিয়ে দিয়ে। বুঝতে পেরেছিস? জানোয়ার বেজন্মার বাচ্চা, তুই কি ভাবিস তোকে বলতে পারি না? জাস্ট বলি না তাই, তোকে থুক করে সরিয়ে রেখে দিই, জাস্ট বলি না তাই, বুঝলি? আর তোর বউ তো তোকে পাত্তাও দেয় না। তুই নিজের মুখে বলেছিস যে তোর বউ তোকে পাত্তা দেয় না। হ্যাঁ বন্ধুরা, এ চেয়েছিল যারা এর বিরুদ্ধে কেস করেছে, ঠিক আছে, এও চেয়েছিল তাদের বিরুদ্ধে কেস করতে, কিন্তু এর বউ সঙ্গ দেয়নি, এক কথায় বারণ করে দিয়েছে, কারণ এর বউ জানে যে এ কতটা গাটার ছাপ, অশিক্ষিত, নোংরা, কুলাঙ্গার।
কতখানি কুলাঙ্গার বেজন্মা সেটা ওর বউ ভালো মতন। সবচেয়ে বড় কথা হচ্ছে পারভার্ট, ঠিক আছে? সবচেয়ে বড় তকমা তোর, তুই হচ্ছিস পারভার্ট। তো সেই কারণের জন্য তোর বউ পর্যন্ত তোর সঙ্গ দেয় না। আমাদের হাজব্যান্ডকে দেখ, শত কঠিন পরিস্থিতিতেও সঙ্গ দেয়, শত কঠিন পরিস্থিতিতেও সঙ্গ দেয় এবং দেবেও। এটাকেই বলে জুটি। নেই তো কাজের থেকে বাড়ি ফিরে অমলেট নিজের হাতে বানিয়ে খাস, এই হচ্ছে তোর দাম্পত্য জীবন। চাল পট। তো চলো বন্ধুরা, এবার চলে আসি আমাদের জাস্ট দিদিকে নিয়ে। জাস্ট দিদি যেদিন লাইভ করছিল, সেদিন লাইভে পুরো স্পষ্ট বোঝা গেছে যে সে এমন একজনের সাথে ছিল যেটা কিনা আমাদের সাথে শেয়ার করা যায় না। বারবার লাইট অফ করে দিচ্ছিল, বারবার ক্যামেরা অফ করে দিচ্ছিল, মিউট করে দিচ্ছিল। এবং সেটা যে একটা হোটেল সেটা বুঝতে কিন্তু আমাদের কারোর অসুবিধা হয়নি। এবং সে যে পরপুরুষের সাথে ওখানটায় গিয়েছিল এবং সেই যে ছিল মানে দুজন ছিল, সেটাও আমরা পুরো পরিষ্কার বুঝতে পেরেছি। এছাড়াও প্রথম যে লাইভটা প্রাইভেট হয়েছে সেখানে ব্যাক ক্যামেরা অন হয়ে যাওয়াতে মানুষে কিন্তু দেখতে পেয়েছে যে ওখানটায় কিন্তু ওই কাজলদানির উপস্থিতি, ঠিক আছে, বুঝতে পেরেছে এবং দেখতে পেয়েছে, পুরো পরিষ্কার দেখতে পেয়েছে। তো যাই হোক, এর আগেও কিন্তু আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এরকমই একটা লাইভ প্রাইভেট হয়ে গিয়েছিল। তো সেই সময়ও জাস্ট দিদি একটা কথাই বলেছিল, আমার পার্সোনাল বিষয় আমি প্রাইভেট করে দিয়েছি, সেটাকে দেখাবো না বলেই তো আমি প্রাইভেট করে দিয়েছি, আমি কি পার্সোনাল রেখেছি? ও জাস্ট দিদির এই কথাটা শুনলে আমার দেহের থেকে আত্মাটা জাস্ট আলাদা হয়ে যেতে চায়। হ্যাঁ, ও জাস্ট দিদি, এই যে তুমি আমাদের সবাইকে নিয়ে, যে আমাদের সবার চরিত্র নিয়ে যে তুমি তুলোধনা করেছো, তুমি যে তুলোধনা করেছো সেটার কি কোনো প্রুফ তুমি পেয়েছিলে আজ পর্যন্ত? বা আমরা কি সেরকম কোনো জিনিস পার্সোনাল থেকে প্রফেশনাল করেছি, মানে প্রাইভেট থেকে সোশ্যাল করেছি? দেখোনি তো কোনো সময়, তারপরেও তো বলে গেছো। তো তুমি কি করে ভাবো যে তোমাকে আমরা ছেড়ে দেবো? তুমি কি করে ভাবো যে তোমাকে ছেড়ে দেবো? তো যাই হোক, তো সেই দিন আমরা সবাই সবটা বুঝতে পেরে গেছি এবং জাস্ট দিদিও বুঝতে পেরে গেছে যে আমরা সবাই সবটা বুঝতে পেরে গেছি, ঠিক আছে? লাইভ করলো ভালো, হাসলো, খেললো, এবং সেটা যে একটা মানে এই লিগাল প্রসেসের জন্যই জাস্ট দিদি বেরিয়ে গিয়ে তারপরে ইললিগাল কাজ করতে গেছিল। লিগাল কাজ করতে বেরিয়ে ইললিগাল কাজে ঢুকে গেছিল হোটেলে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরে গেছি এবং আমরা যে বুঝতে পেরে গেছি এটা জাস্ট দিদিও বুঝতে পেরে গেছিল, ঠিক আছে? এবার সেই কারণের জন্য কাইন্দা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেটা কিনা পরবর্তীকালে ডিলিট হয়ে গেছে, কিন্তু গুণধর ব্যক্তিরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছিল। তো চলো তো ইয়েটা পড়ি, যেন বলে কমিউনিটি পোস্টটা পড়ি। আমার বাড়িতে বিশাল অশান্তি বেঁধে গেছে। কেন? কারণ অশান্তি বেঁধে গেছে সেটা তো তোমার যাওয়ার আগেই বাধা উচিত ছিল, কারণ তুমি তো তোমার বাড়িতে নোটিশ ফোটিশ এসেছে, মনে হয় এই সমস্ত কিছু এসেছে, তার জন্যই তোমার বাড়িতে হয়তো অশান্তি লেগেছে। তো সেটা তো তোমার বাড়ি থেকে বেরোনোর আগেই বেঁধেছে, সেটা কেন তোমার ওই রাতটা কাটানোর পরেই তোমার এই কমিউনিটি পোস্টটা আসলো? নাকি তোমার এই লিগাল কাজ করতে গিয়ে ইললিগাল কাজে নিযুক্ত হয়ে যাওয়ার বিষয়টা তোমার বাড়িতে আবার খবরটা পৌঁছে গেছে, সেই কারণের জন্যই কি অশান্তি বেঁধে গেছে? আচ্ছা, নেক্সট। কাল এত হেসেছি, শুধু কি হেসেছো নাকি ফেসেছো? কোনটা? কাল এত হেসেছি, আজকে ততটাই কান্নার পালা। ওরে বাবা রে, কবিতা ছড়া। প্লিজ প্লিজ প্লিজ, 3 বার প্লিজ বলেছে। আমার সব শেষ করে দিও না তোমরা। কারা তোমরা? তোমরা কারা যারা জাস্ট দিদির সব শেষ করে দিতে যাচ্ছ? সব তোমাদেরকে ভগবান দেখবে। আচ্ছা, আমি আর ইউটিউব করব না। 3টা কান্নার চিহ্ন ইমোজি। হ্যাঁ, সেটা এই কান্নায়, মানে একেবারে 2 চোখ দিয়ে জল পড়ছে। কাল আমি কি অপরাধ করলাম বুঝলাম না। আড্ডা মারাটা কি অপরাধ? না না, আড্ডা মারা অপরাধ না, তার সঙ্গে ডিং ডাং ডিং ডিং ডাং ডিং এইটা করাটা অপরাধ। সেটা তুমি ডিঙ্কু ঠাকুর করেছিলে, আর সেই ডিঙ্কু ঠাকুর ইন্টুগুলো, হ্যাঁ, সেই খবরটাই পৌঁছে গেছে তোমার বাড়িতে, সেই কারণে বিশাল অশান্তি বেঁধে গেছে। হ্যাঁ, এখনো তুই গেছিস, তুই লিগাল কাজ করতে গেছিস, তুই কোন লিগাল কাজ করতে গেছিস? এরকম অশান্তি বেঁধেছে, তাই না? আচ্ছা, একটু ওদের কমেন্ট গুলো নিয়ে আড্ডা মেরেছি, এটা কি আমার অপরাধ? না না, কমেন্ট গুলো নিয়ে তুমি আড্ডা মেরেছো, সেই অপরাধে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি যদি কোনো ভুল করে থাকি আর
কারোর মনে কষ্ট, ও মা গো, এই কথাটা বললেই তুমি যা কষ্ট দিয়া ফেললা বাবারে বাবা, এই কথাটা বললেই তো মেন কষ্টটা দিলা, যে তুমি যদি কাউরে মানে তুমি শিওর না যে তুমি কারো কষ্ট দিতে পারো, হ্যাঁ? যদি কারো কষ্ট দিয়ে থাকি আর কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ 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 হাত জোর করছে, প্লিজ 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 হাত জোর করে কি লিখছে, শেষবারের মতো ক্ষমা করে দিও, আমার মুখটা তোমাদের দেখাবো না। কতবার দেখলাম, পরের দিনই আইসা লাইভ করছে, ভিডিও করছে, এখন আবার একটা ভিডিও দেখাইলাম, গেটের টাকা গেটটারে খুইলা ফেলায় দিক, গেটের টাকারে খুইলা ফেলায় দিক, যত ঝামেলা গেটটা নিয়ে ঝামেলা। আবার 4-5খানা কান্নার চিহ্ন, কয়টা বললাম? হ্যাঁ, লিগাল কাজ যেগুলো আছে আমি সেইগুলোর আপডেট দিয়ে দেব। চললাম বন্ধুরা, গুড বাই দিয়ে পটাং করে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়ে তারপরে আবার স্বমহিমায় ফিরে এসেছে আমাদের জাস্ট দিদি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি জাস্ট দিদিকে একটা কথাই বলবো, তুমি তোমার পার্সোনাল লাইফে কয়জনের সাথে মিশবে, কয়জনের সাথে তুমি সম্ভব করবে। অবশ্যই হোটেলের কাছে তুমি কিন্তু আর শুধুমাত্র খেতে যাওনি, নাইটও স্টে করতে গেছিল, এই যে ওয়ান নাইট স্ট্যান্ড, তো সেই সবই করতে গেছিলে। তো তুমি তোমার লাইফে একজনের সঙ্গে থাকো, 10 জনের সঙ্গে থাকো, সেটা সত্যিই কারোর কন্ট্রোভার্সির পার্ট হতেই পারে না। বাট কিন্তু যদি সেই বিষয়টা পুটুক করে বেরিয়ে যায়, পুটুক করে পাবলিক দেখে ফেলে, তাহলে আর কারোর ছাড় নেই। হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট, তুমি তোমার অবৈধ সম্পর্কের সাথে, যার সাথে তুমি হোটেলে রাত কাটাতে গেছো, সেই বিষয়টা লিক আউটের সঙ্গে তুমি আমার গ্যাস ওভেনের পাশে যেই বোতলটা দেখা গেছে তার তুলনা করছো। সত্যি শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, আর এখানে তো জাস্ট একটা ধনেপাতা, এখানে জাস্ট একটা ধনেপাতা দিয়ে তুমি তোমার গন্দাগি ভরা নাড়ি ভুড়ি তুমি ঢাকতে চাইছো। ইজ ইট পসিবল জাস্ট দিদি? ইট ইজ নট পসিবল অ্যাট অল। তুমি আমার গ্যাস ওভেনের পাশে একটা বোতল দেখেছো, সেটা নিয়ে তুমি তোমার পরকীয়ার তুমি করতে বসেছো, তুলনা করতে বসেছো। এটা তুলনা হয়? হ্যাঁ, যাই হোক, এটাই বলার যে তুমি তোমার পার্সোনাল লাইফে কয়জনের সাথে তুমি ঘুরতে যাবে, একজনের সাথে থাকো, 1 সাম থাকো, 2 সাম, 3 সাম, 4 সাম, যত সামই থাকো না কেন, সেটা কারোর আলোচ্য বিষয় হতে পারে না, এক্সেপ্ট মানে যতক্ষণ না পর্যন্ত সেটা সোশ্যাল হচ্ছে। বুঝতে পেরেছো? আমরা সবাই বুঝি তোমার দুঃখ, তোমার দরদ আমরা বুঝি। ফাঁসো তুমি তোমার নিজের জন্য, কেন বলো তো? যখন তুমি এই মাথা ভর্তি সিঁদুর নিয়ে নিজেকে সতী সাবিত্রী সাজাতে আসো, তুলসী তলায় দিয়ে বাতি, তুমি বলো তুমি সতী, প্রবলেমটা তখনই হয় মানুষের। এছাড়াও আরো প্রবলেমের কারণ, তুমি তোমার নিজের গন্দাগি ভরা পেছন লুকিয়ে রেখে তারপরে তুমি মানুষের নোংরামি নিয়ে ছিনিমিনি খেলো, মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলো। সেটা নট অ্যাকসেপ্টেবল, সেটা মেনে নেওয়া যাবে না। বুঝতে পেরেছো জাস্ট দিদি? বোঝাতে পারলাম? তুমি নিজে যদি ঠিক না হও, তুমি অন্যকে বেঠিক বলতে পারো না। তার জন্য তোমাকেও শুনতে হবে যে তুমি নোংরা ক্যারেক্টারের একজন মহিলা, তোমার সবকিছু সবাই জানে, মানে তোমার 7 খুন মাফ, এটা কখনো হতে পারে না। তোমাকে সেটা প্রতি মুহূর্তে ফেস করতে হবে, প্রত্যেক মুহূর্তে। এবার আর আমি যেটা ভাবছি না, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি এবার প্রাণপণে চাইছো কাজলদানি পুরো বেরিয়ে আসুক এবং তোমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিক সোশ্যালি। এটা আমার মন ডাকছে, এটা আমার মনে ভীষণভাবে মানে সাড়া দিচ্ছে যে তোমার প্ল্যানই হচ্ছে এটা, তোমার মতলবই এটা। ভার্না ওই টাইমে কে কার এত খুঁজলি লাইভ করছো তুমি? হ্যাঁ, ওখানে এত খুঁজলি কিসের? গেছো এতদিন পরে, কোথায় সুখ দুঃখের গল্প কথা বলবে তা না, হ্যাঁ, দেয়া নেয়া করবে, সুখ দুঃখ দেয়া নেয়া করবে তা না, লাইভ অন করে ভেটকি দিচ্ছে, বারবার মিউট করছে, তা মানুষে বলবে না? পাবলিক বলবে না তুমি প্রাইভেট করে দিয়েছো? তাতে কি মানুষে দেখে নিয়েছে? মানুষে তার আগেই দেখে নিয়েছে। বুঝতে পেরেছো? যত সব তুমি বলবা, তুমি ছাড় পেয়ে যাবা। হ্যাঁ, তোমার মেয়েকে নিয়ে ধরা বলছে, তাতে তোমার খুব ফাটছে। আর তুমি যখন ইপু দিদির মেয়েকে নিয়ে বলেছো, বাই দা ওয়ে ইপু দিদির মেয়ে
তার বন্ধ ঘরে কি কি করেছে না করেছে সেটা কি সোশ্যাল ছিল? তুমি নিজের মুখে বলেছো। আর তার জন্য ইপু দিদির মেয়েকে নিয়ে সবাই বলা বলি করেছে, সবাই বলেছে, কারণ ইপু দিদি সবাইকে বলে, তার জন্য ইপু দিদিরও পার্সোনাল বিষয় বাইরে যখন চলে এসেছে সেটা নিয়ে ইপু দিদিকেও শুনতে হয়েছে, কিন্তু বাইরে এনেছে কে? তুমি। সুতরাং এই প্রাইভেট আর সোশ্যাল সেই জিনিসটা নিয়ে তুমি কপচাতে এসো না। আসলে কি বলতো, তুমি এতটাই নির্লজ্জ, তুমি বুঝতে পারছো যে তোমার নোংরামো সবাই দেখে ফেলেছে, সবাই বুঝতে পেরেছে, তারপরেও তুমি গলা চিৎকার করে এসে নিজেকে পবিত্র সাজাতে এসেছো। যে আমি পার্সোনাল রেখেছি, প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট সোশ্যাল হয়ে যাওয়ার পরে করেছো, হ্যাঁ, পাবলিক দেখে ফেলেছে তারপরে প্রাইভেট করেছো, যত সব। তো এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম, 2 দিন ধরে ভাবছিলাম ভিডিও করবো, সময় পাচ্ছিলাম না, তো এখানটায় বলে দিলাম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ওয়ান নাইট স্ট্যান্ড দিদি, যার দিদির নাম এখন ওয়ান নাইট স্ট্যান্ড।